কিন্তু তিনটে গর্ত, একটা গর্তের থেকে মরা তুলেছে, ওই একটা মরা। গা ছমছমে কিন্তু পরিবেশ। এই মুহূর্তে কিন্তু শ্মশানে সন্ন্যাসী এসে ভোগ দিয়েছে। রাত প্রায় 1টা বাজতে চললো, এখন বাজে হচ্ছে 12:26, 1টা বাজতে প্রায় চললো। আর এই মুহূর্তে শ্মশানের পরিস্থিতি এরকম। আজ কিন্তু নীল পুজো রয়েছে, মহা নীল পুজো। আজ কিন্তু শ্মশানে শ্মশান চালান হয়। এই মুহূর্তে এসে এখনও অনেক সন্ন্যাসী আসেনি, কিছু সন্ন্যাসী এসছে, বাট শ্মশানের পরিস্থিতি এরকম। এটা হচ্ছে শ্মশানের গেট, মানে গেটের দিক। এবার আস্তে আস্তে ভেতরে ঢুকবো, চলো ভেতরের দৃশ্যটা দেখা যাক। এই রয়েছে কিন্তু ভেতরের পরিবেশটা, নিস্তব্ধ পুরো। কিছুজন মানে হাতে কয়েকজন গুণা 3-4 জন দেখা যাচ্ছে, সাধারণ মানুষ। এখনো কোনো মানে সন্ন্যাসী দেখা পায়নি। এ হচ্ছে শ্মশান। আর দেখো এইখানে কিন্তু মানে মানুষকে যারা মরে যায় তাদের কিন্তু এইখানে কিন্তু পোড়ানো হয়। এই যে এই জায়গাটায়, এইখানেও কিন্তু পোড়ায়। শ্মশানে এসে মনে হচ্ছে না কিন্তু এখন রাত হয়ে গেছে। সব দিকে কিন্তু আলো লাগানোই। সামনে রয়েছে কিন্তু কবরস্থান, এদিকে রয়েছে সব সমাধি স্থান, মানে কবরস্থান। আর এদিকে কিন্তু এটা কিন্তু মানে শ্মশানের স্থান, আর ওইদিকে কিন্তু সব বাইরে। গা ছমছমে কিন্তু পরিবেশ, গা ছমছমে। এই হচ্ছে শ্মশানের মানে দৃশ্য। হাতে গোনা 4-5 জন দেখা যাচ্ছে। আর এখানে রয়েছে কয়েকজন সিভিক মন্দিরের সামনে। দেখতে পাচ্ছ, তোমরা কিন্তু সরাসরি দেখানোর চেষ্টা করছি। সামনে কিন্তু এখন ভোগ দিচ্ছে, অনেক সন্ন্যাসীরা এসে কিন্তু মানে ভোগ দিচ্ছে, দেখতে পাচ্ছ। সন্ন্যাসী এসে ভোগ দিয়েছে। তো একটা সন্ন্যাসীর মানে কাঠের মালা পড়ে গেছে, তাই সিভিকরা এসে খুঁজছে আর কি। এই মুহূর্তে তোমাদের থেকে দেখাচ্ছে, এখানে কিন্তু ভোগ দিয়েছে। খালি মাঠে গোল নিয়ে যাচ্ছিল। ভেতরে চলে গেছে। চলো পুলিশ যাচ্ছে, যাই আমরা। বাবা এই যে এখানে খুঁজেছে। এরাই খুঁজে কিন্তু বার করেছে। এই একটা, ওই একটা, ওই একটা। এখানে কিন্তু তিনটে গর্ত, একটা গর্তের থেকে মরা তুলেছে, ওই একটা মরা।
এই মুহূর্তে কিন্তু শ্মশানে যারা জেগে আছে কিন্তু তারা এই মুহূর্তে কিন্তু গান বাজে নাচ করছে। এটা কিন্তু দোলুয়া বাড়ির মানে মুরগি নিয়ে গেল, মুরগি হয়তো কাটবে, বলি দেয় মুরগি। বলি ওটা কি বলি দেবে? বলে দেবে। বলি দেওয়া হবে। যারা সন্ন্যাসী তারা যাও। চিন্তা করতে হবে না আপনার, আমাদের কাছে আমাদের করতে হবে। আপনি যে বলছেন যে কথা বললেন ওদিকে যাচ্ছেন কেন, আমার পাঁচটা যাতেই পারে, আপনার অত টেনশন মাথা নিতে হবে কিচ্ছু হয় কিচ্ছু হয়নি, অত ব্যস্ত নেই, আমি পাঁচজন যাবেই ওখানে। বলবেন যে অত লোক যাচ্ছেন কেন, সে কথা হিসাব আমরা ঠিক আছে। টেনশন করলে হবে না, বুঝলেন? বাড়ি বসে করে না, এখানে তো যাইতে পারছি। আমার আবার হবে বিয়ে, আমি আছি আশাতে।